বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে আমার এটা চতুর্থতম ভিডিও হবে। কিন্তু 2-3 বার ভিডিও করার পরে আমার পেজে আনফলো, আমার পেজে রিপোর্ট এবং ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়েছে কিন্তু অনেকেই। কিন্তু আমার যায় আসে না, সত্য যেটা সেটা তো দামাচাপা থাকে না, সত্য আমার তুলে ধরতেই হবে। তা আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসছি, গতকালকে থেকে এখন পর্যন্ত নিউজ ফিড জুড়ে, ফেসবুকের নিউজ ফিড জুড়ে কিন্তু সাকিব আল হাসানের একটি সমালোচিত ভিডিও ভাইরাল হয়েছে। কি ভিডিও? আপনারা তো সবাই জায়েদ খানকে চেনেন না? ওই যে স্বপ্নে নাকি এই জায়েদ খানের ছবি মাখা বালিশ বুকে নিয়ে অনেক মেয়েরা ঘুমায়, সেই জায়েদ খান সাকিব আল হাসানের হাতে একটি ফোন দিয়েছিল একটা সেলফি তোলার জন্য। সাকিব কিন্তু সে সেলফিটা নিজে তুলেছে, তোলার পরে জায়েদ খানের সেই ফোনটা পানিতে ফেলে দিয়েছে। অবশ্য জায়েদ খানের সেই ফোনটা নাকি স্বর্ণের ছিল, সেটি আমি জানতে পেরেছি গণমাধ্যম থেকে। অনেক গণমাধ্যমে, টেলিভিশন, পত্রিকার, পোর্টাল, অনলাইন পত্রিকাতে সুন্দরভাবে সেটি নিউজ আসছে যে ফোনটা নাকি স্বর্ণের ছিল এবং জায়েদ খানের ছিল। জায়েদ খান কিন্তু ভিডিও আমি দেখাচ্ছি, ভিডিওটা আগে দেখে নেন। এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আগে দেখেন। এই ভিডিওতে বোঝা যায় যে আসলে ফোনটা নিক্ষেপ করার পরে জায়েদ খান কিন্তু একবার হাই হতাশ হয়ে গেছে, মানে বিচলিত হয়ে গেছে। কি করলো সাকিব? আসলেই সাকিব আল হাসান প্রসঙ্গে এখন আসি। সাকিব আল হাসান হচ্ছে আমাদের বাংলাদেশের মানে ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে অলরাউন্ডার হতে পারে, কিন্তু সে আমার কাছে একদম অসভ্য একজন ব্যক্তি। বারবার আমি কথাটা বলছি, আমার কাছে একজন অসভ্য ব্যক্তি। দেখেন, সাধারণ মানুষ যেখানে সাকিব আল হাসানকে ভালোবেসে মানে কাছে যায় তখন সাকিব আল হাসান তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়। নির্বাচনকালীন সময় একটি ভিডিও ভাইরাল হয়েছিল, একটা ভক্তকে কিন্তু কষে একটা থাপ্পড় মেরে দিয়েছিল। যদিও ভিডিওটা নাকি আগের বলে অনেকে দাবি করছে, কিন্তু থাপ্পড় তো তার নিজ হাতেই দিছে নাকি। এখন জায়েদ খান একজন সেলিব্রিটি, সাকিব তো একা সেলিব্রিটি না, ওখানে জায়েদ খানও কিন্তু সেলিব্রিটি। জায়েদ খানকে বাংলাদেশের মানুষ সারা বিশ্ব চেনে। তো জায়েদ খানের ফোন পানিতে নিক্ষেপ করে কিন্তু একটা অপমান করা হয়েছে। আমি মনে করি জায়েদ খান যত আলোচিত সমালোচিত হোক, কিন্তু ওই ক্ষেত্রে ওই অবস্থায় জায়েদ খানকে অপমানিত করা হয়েছে। সেখানে এই অসভ্য সাকিব আল হাসান সমালোচিত ব্যক্তি হিসেবে এখন বেশি পরিচিত হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যখন তার সাথে সেলফি তুলতে যায় তখন সে তাদের সাথে আচরণ কিন্তু খুবই খারাপ বিহেভ করে। একটা সেলফি আপনাদের দেখাচ্ছি, এই ছবিটা দেখেন, এই পিকচারটা দেখেন। এই পিকচারটা তোলার সময় কি একবার ভদ্র সেজে, মানে ভদ্র ছেলের মতো বাইতুল মোকাররমের মনে হয় ইমাম সেজে দাঁড়ায় রয়েছে। ছবিটা দেখছেন? এই ছবিটা দেখছেন? তাইলে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, আছে না? ভাব সম্প্রসারণ পড়ছিলাম, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ভালোবাসা অর্জন করা এত সহজ না। অলরাউন্ডার হতে পারে, কিন্তু সর্বক্ষেত্রে না, ঠিক আছে? অলরাউন্ডার ক্রিকেটের মাঠে, রাজনীতির মাঠে না, জনসমর্থনের মাঠে না। ভালোবাসা জিনিসটা অনেক কঠিন। তো সেই ক্ষেত্রে আমি বলবো সাকিবের সোশ্যাল মিডিয়া, সোশ্যাল জগতে যদিও সাকিব আলকেই নকল করে বানায়। দেখেন, সাকিব আল কিন্তু এর আগে জুয়ার অ্যাপসে বিজ্ঞাপন দিয়ে কিন্তু সমালোচনার মুখে পড়ছিল। এখনও সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে যত প্রকার অ্যাড আসে চোখের সামনে সব সাকিব আল হাসানের মুখ, যদিও এআই সফটওয়্যার দিয়ে বানানো, কিন্তু সাকিব আল হাসানের মুখে কিন্তু ফেস বেশি ইউজ করা হয়। সেই ক্ষেত্রে সাকিব আল হাসান দেখেন এত রকসাটা একজন মানুষ, অসভ্য আমার কাছে মনে হয়। এইভাবে কিন্তু মানে ভালোবাসা ধরে রাখা যায় না। হ্যাঁ, জায়েদ খানের বিষয়টা যেটা কালকে ঘটে গেছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, আলোচনা সমালোচনা হচ্ছে চারিদিকে। শুধু এটা তো নতুন না, সাকিব আলের কাছে সমালোচনার বিষয়টা নতুন না, প্রতিনিয়ত সে কিন্তু সমালোচনার মুখে পড়তেছে, প্রতিনিয়ত এরকম করে কাজ করতেছে, ঠিক আছে? তো আর একটা উক্তিটা আবারও দিতে চাই, একটা জিনিসে যদি ভিডিওটা ভাইরাল হয় অথবা সাকিব আল হাসান না দেখুক, তার কাছের কেউ যদি দেখে, একটা জিনিস আপনারা মনে রাখবেন, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, ঠিক আছে? জায়েদ খান এবং সাকিব আল হাসানের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যদি কোনো শুটিংয়ের দৃশ্য হয়, তারপরেও এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে, এখানে সমালোচনার পাত্র একমাত্র সাকিবই। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন, কারণ আমি নতুন অথেন্টিক, রিয়েল, বাস্তব এবং সত্য তথ্য তুলে ধরে আপনাদের মাঝে ভিডিও দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।